মালবাজার রাঙামাটি ও তেশিমিলা এলাকায় টোটো রেজিস্ট্রেশন নিয়ে সমস্যার জেরে টোটো চালকদের ক্ষোভ চরমে ওঠে। শনিবার কলোনি ময়দানে টোটো ইউনিয়নের একাংশের বৈঠকে রেজিস্ট্রেশন ফি ও নথিপত্রের জটিলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চালকেরা। বুধবার থেকে অনির্দিষ্টকালের হরতালের হুঁশিয়ারি দেন। পরিস্থিতি সামাল দিতে সোমবার সন্ধ্যায় মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে মোটর ভেহিকল দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক হয়। মালবাজার রাঙামাটি তেশমিলার বহু টোটো চালক এতে অংশ নেন। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি সামাল হয়। একতা টোটো ইউনিয়নের সম্পাদক পার্থ মিত্র জানান, রাজ্যের নির্ধারিত নিয়ম অনুযায়ী 30 তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হলে বীমার সুবিধাও মিলবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে উত্তেজনা কমে গিয়ে এলাকায় স্বস্তি ফিরেছে। কিছু জানার ব্যাপার ছিল তো, কারণ রেজিস্ট্রেশন যারা করবে এই বছর ধরুন 1 বছর পার হয়ে গেল রেজিস্ট্রেশন করার পরে, নেক্সট ইয়ারে তাদের জন্য কত টাকা লাগতে পারে সেগুলো আগে আমরা সঠিক জানতাম না। এখন সেটা জেনে নিলাম যে নেক্সট ইয়ারের জন্য 750 টাকা করে লাগবে প্রতি বছর, আর কোনো টাকা লাগবে না নতুন টোটোর ক্ষেত্রে। আচ্ছা, আর যারা পুরনো আছে তাদেরকে টিটিএনই করতে হবে। ওটার গাইডলাইন আপাতত ডেডলাইন 2 বছরই দিয়ে রেখেছে, ওটা এখনও পর্যন্ত সরকারি কোনো সিদ্ধান্ত নেয়নি। আবার এই গত 3-4 দিন থেকে যেটা গেছে 2666 টাকা ছিল রেজিস্ট্রেশনের জন্য, সেটাতে নাকি 300 টাকা বেড়ে গেছে। সেই জন্য ওনাদের বক্তব্য হচ্ছে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশনটা করে নিন, তাহলে পরবর্তী পর্যায়ে যদি টাকা বেড়ে যায় তখন আপনাদেরই লস হবে। আর একটা জানকারি আমাদের ছিল যে গাড়ির যে মোটর, তারপরে কন্ট্রোলার, এগুলো যদি খারাপ হয় তাহলে এগুলো কি পাল্টানোর জন্য কি এমবিআর কাছ থেকে পারমিশন নিতে হবে? তা ওনারা বলে না, আপনারা একটা অ্যাপ্লিকেশন, নর্মাল একটা অ্যাপ্লিকেশন থেকে করে দেবেন, আর গাড়ি তো পড়ে থাকবে না রাস্তায়, গাড়ি আপনাকে সারিয়েই নেবেন। এই পর্যন্ত মোটামুটি কথা হলো। আর 30 তারিখ ডেডলাইন যেটা আছে দেওয়া, সেটা 30 তারিখ পর্যন্তই আছে, সেটা বাড়েও নি। এবং সরকার না, আপনাদের একটা দাবি ছিল না যে আমরা একটু কম করব রেজিস্ট্রেশন ফিটা, এটা বিষয়ে কি? এটার বিষয়ে ওনাদের কাছে কোনো রকম খবর এখনো পর্যন্ত আসেনি কলকাতা থেকে, কারণ এটা তো অ্যাকচুয়ালি ফিনান্স ডিপার্টমেন্ট কিংবা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করবে, তো তা ওনাদের কাছে এখনো কোনো রিপোর্ট আসেনি। সেই জন্য এখন যে নিয়মটা চলছে সেটাই চলবে। মানে কি না, অ্যাকচুয়ালি যারা বলেছে তারা হয়তো অবিবেচকের মতন কাজ করলো, কারণ সরকারি সিদ্ধান্ত যেটা যদি হয়ে থাকে সেটা সবাইকেই মেনে চলতে হবে। আইন তো শুধু মালবাজার আইনের বাইরে থাকবে আর বাকি এলাকাগুলো আইনের মধ্যে থাকবে, সেটা তো হতে পারে না। সরকারি সিদ্ধান্ত সবাইকেই মানতে হবে। মানে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি, সে সমস্ত জায়গায় কিন্তু টোটো রেজিস্ট্রেশন নাম্বার প্লেট হয়ে গেছে। না, জলপাইগুড়িতে সেরকমভাবে এখনো হয়নি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশনটা কম আছে, শিলিগুড়িতে হয়েছে, কুচবিহারে হয়েছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এখনো সেভাবে হয়নি। না, দেখা যায় মাঝে 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 দেখা যায়, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে কম হবে, অনেক কম। মানে এখন যে নতুন টোটো কিনলেই কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? টোটো এখন মার্কেটে চালালেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে গাড়ির ক্ষেত্রে যেমন আছে যে গাড়ি কেনার সময় রেজিস্ট্রেশন ফিটা দিয়েই গাড়ি কিনতে হয়, টোটোর ক্ষেত্রে এখনো সেটা হয়নি। সেই জন্য গাড়ি কেনার পরে 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশনটা করে নেওয়া ভালো। আপনারা কি, আপনাদের যত টোটো যে চালক আছে তাদেরকে কি বলবেন, রেজিস্ট্রেশন কি অতি তাড়াতাড়ি করে নেওয়াটা ভালো? তাড়াতাড়ি রাস্তায় যদি আমাদের চলতে হয়, করে খেতে গেলে রেজিস্ট্রেশনটা করে নেওয়া ভালো, কারণ পরে পুলিশ যখন ধরপাকড় করবে তখন কিন্তু মানে আইনগত দিক থেকে আমরা পিছিয়েই থাকবো। আচ্ছা, টোটো রেজিস্ট্রেশন বা নাম্বার, ডাব্লিউবি নাম্বার হলে কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা হচ্ছে মেনলি হচ্ছে ডব্লিউবি নাম্বার যেই মুহূর্তে হবে সঙ্গে সঙ্গে আমাদের ইন্স্যুরেন্স হবে। কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা ক্ষতিপূরণ পাবো, প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিপূরণ পাবে, গাড়ি সারানোর ব্যাপারেও ক্ষতিপূরণ পাওয়া যাবে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, সেটাই সুবিধে। ঠিক আছে, ধন্যবাদ।